এদিকে গাজায় যুদ্ধবিরতির অদৃশ্য হলুদ লাইন এখন বাস্তব হয়ে উঠছে। ইসরায়েলি সেনারা বসাচ্ছেন কংক্রিটের পিলার। গাজায় কার্যত দুই ভাগ। প্রতিদিনই নিহত হচ্ছেন ফিলিস্তিনি নাগরিক। বিশ্লেষকরা বলছেন এটি অস্থায়ী নয়, গাজা দখলের নতুন পায়তারা। গাজার ধ্বংসস্তূপের উপর দিয়ে টানা বয়ে যাচ্ছে যুদ্ধবিরতির অস্থায়ী বাতাস, কিন্তু এই অস্থায়ী রেখাই এখন যেন স্থায়ী হয়ে উঠছে। ইসরায়েলি বাহিনী গাজার মধ্যভাগে প্রতি 200 মিটার অন্তর বসাচ্ছে হলুদ রঙের কংক্রিটের পিলার, যা তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চল চিহ্নিত করছে। এই লাইন কার্যত গাজাকে দুই অংশে কেটে ফেলেছে। পশ্চিমাংশে হামাস চেষ্টা করছে পুনরায় নিয়ন্ত্রণ নিতে, আর পূর্বাংশে ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক, ওয়াচ টাওয়ার আর ড্রোন দিয়ে নজর রাখছে প্রতিটি নড়াচড়ায়। যে কেউ ভুল করে এই লাইন পার হওয়ার চেষ্টা করলেই চলে গুলি। ইসরায়েল বলছে গাজার নিরাপত্তা তাদেরই নিয়ন্ত্রণে থাকবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন ইসরায়েল নিজের নিরাপত্তা ও ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে, কিন্তু এই ঘোষণার পর থেকেই আরও জোরদার হচ্ছে সামরিক উপস্থিতি। রাফা, খান ইউনিস সহ সীমান্ত সংলগ্ন এলাকায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অন্তত 20 জন ফিলিস্তিনি, অধিকাংশই সেই হলুদ লাইন সংলগ্ন অঞ্চলে। মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি গাজা দখলের প্রক্রিয়া, যা ধীরে ধীরে স্থায়ী রূপ নিচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমও এখন এই রেখাকে বলছে নতুন সীমান্ত। গাজার উত্তর থেকে দক্ষিণে চলে যাওয়া সালাউদ্দিন সড়ক এখন কার্যত সীমান্ত রেখার মতো। যুদ্ধবিরতির এই অনিশ্চয়তা ফিলিস্তিনিদের মনে এক ভয়াবহ প্রশ্ন রেখে যাচ্ছে। এই হলুদ লাইন কি শুধু অস্থায়ী, নাকি এটাই গাজার নতুন সীমান্ত? ইশরাত জাহান, নাগরিক।